মুভি শুরুতে আমরা একটি স্কাল গ্রুপ দেখতে পাই যারা শয়তানের পুজো করত। শয়তানকে খুশি করার জন্য তারা এখানে একটি ভার্জিন মেয়ের বলি দেয় এবং সেই মেয়েটির রক্ত পান করে প্রসাদ হিসাবে। এই লোকগুলোকে চেনার একটি সহজ উপায় হলো এরা সব সময় উল্টা ক্রস রকেট পরে থাকে। এরপর সিন শিফট হয়, আমরা এক্সেল নামক একজন লোককে দেখতে পাই যে রিচার্ডসন ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছে। সেখানে গিয়ে সে মিস্টার জ্যাকবের সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করে। লোকটিকে দেখে জেন্টলম্যান মনে হলেও সে অ্যাকচুয়ালি জেন্টলম্যান নয়, সে মুভি শুরুতে দেখা সেই কালস গ্রুপের একজন মেম্বার। মিসেস রিচার্ডসন তাকে ভিতরে এসে বসতে বলে। এরপর সে তার হাজবেন্ডকে ডাকতে যায়। তার হাজবেন্ড তার মেয়েকে নিয়ে ফিশিং করতে গিয়েছিল। এরপর মিস্টার জ্যাকব বাড়িতে আসে, কিন্তু এক্সেলকে তেমন গুরুত্ব দেয় না। তাই এক্সেল বেশি কথা না বাড়িয়ে সে তার মেন উদ্দেশ্য প্রকাশ করে। সে বলে, আমার বাবা আপনার প্রপার্টি কিনতে চায়, আর এই বাড়িটার বিনিময়ে আপনি যত টাকা ডিমান্ড করবেন তত টাকাই দেওয়া হবে। প্রপার্টি বিক্রির কথা শুনে জেকব অনেক রেগে যায়। জেকব বলে, আমি অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি আমার ফ্যামিলির জন্য, আমি কিছুতেই এই বাড়িটা বিক্রি করব না। এক্সেল বলে, আপনি যত টাকা চাইবেন তত টাকাই আমি আপনাকে দিব। এটা শুনে জেকব আরো বেশি রেগে যায় এবং বলে, আপনি এখান থেকে চলে যান, আমি কিছুতেই আমার বাড়ি বিক্রি করব না। এরপর এক্সেল জেকবকে কার্ড দিয়ে বলে, আপনার যদি ইচ্ছে পরিবর্তন হয় তাহলে আমাকে কল দিয়েন। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই রিচার্ডসন ফ্যামিলি একসাথে খাবার খাচ্ছিল। তখনই জেকবের মেয়ে রেবিকার ফোনে তার হাজবেন্ডের কল আসে যে কাজের জন্য অনেকদিন যাবৎ রেবিকার সাথে দেখা করতে পারছে না, এমনকি বাড়িও ফিরতে পারছিল না। এরপর রেবিকা জেকবকে বলে সে প্রেগনেন্ট। এটা শুনে জেকব বলে, আমি আমার কাজ শেষ করে খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। এরপর আমরা দেখতে পাই মার্ক গাড়িতে করে কোথাও যাচ্ছিল। যেহেতু আবহাওয়া অনেক ভালো ছিল তাই মার্ক ডিসিশন নেয় বোর্ড স্কেটিং করার। তাই সে সমুদ্রে বোর্ড নিয়ে নেমে পড়ে। সমুদ্রের বিচে আমরা একজন কালো কাপড় পরা লোক দেখতে পাই যে মার্ককে অনেকক্ষণ যাবৎ ফলো করছিল। লোকটি সমুদ্রের পানিতে ব্লাড মিক্স করে দেয়, যার ফলে সেখানে দুটো শার্ক চলে আসে। শার্ক দুটো মার্কের উপর অ্যাটাক করে দেয় এবং মার্কের অর্ধেক বডি খেয়ে ফেলে। আর এই সিনটায় আমাদেরকে বলা হয় এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই রেবেকা অনেকক্ষণ যাবৎ মার্কের ফোনে কল দিচ্ছিল কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিল না। তখনই তাদের বাড়িতে শারিফ নামক একজন পুলিশ অফিসার আসে। সে এসে বলে সমুদ্রের কিনারে একজন মানুষের লাশ পাওয়া গিয়েছে, তাই তাদেরকে নিয়ে যেতে হবে লাশটি আইডেন্টিফাই করার জন্য। এটা শুনে রেবেকা কান্না করতে থাকে। এরপর জানা যায় সেটা মার্কেরই ডেড বডি। মার্কের মৃত্যুতে রেবেকা একদম ভেঙে পড়ে। এরপর রাতে আমরা দেখতে পাই রিচার্ডসন ফ্যামিলি অনেক আপসেট হয়ে বসে রয়েছে। তখনই তাদের বাড়ির বাহিরে কেউ লুকিয়ে আসে। এটা মিসেস রিচার্ডসন দেখে ফেলে এবং সে তার হাজবেন্ডকে ডাকে। তার হাজবেন্ড একটি গান নিয়ে বাহিরে যায়। সে বাহিরে গিয়ে দেখতে পায় কেউ বার্ডস মেরে ফেলে রেখেছে। এটা থেকে আমরা বুঝতে পারি ওদের উপর কেউ কালো জাদু করেছে। এরপর জেকব সেখানে পুলিশ ডাকে। পুলিশ এসে সেখানে তদন্ত করে। তদন্তের সুবিধার্থে জেকব এখানে শারিফকে এক্সেলের ব্যাপারে সবকিছু বলে দেয়। এক্সেল কিভাবে তার প্রপার্টির জন্য তাদের পিছনে লেগে রয়েছে সেই সবকিছু খুলে বলে। পরদিন সকালে রেবেকা ঘুম থেকে উঠে দেখে তার প্রাইভেট পার্ট থেকে ব্লাড বের হচ্ছে। আর হসপিটাল যাওয়ার পর সে জানতে পারে তার বেবিটি মারা গিয়েছে। এটা জানার পর তার পুরো পরিবার একদম ভেঙে পড়ে। এখানে জ্যাকবের ওয়াইফ তাকে বলে, আমার মনে হয় আমাদের ফ্যামিলির উপরে কেউ বদদোয়া দিয়েছে, যার ফলে আমাদের ফ্যামিলিতে এমন দুর্ঘটনা হচ্ছে। কিন্তু জ্যাকব তার কথা ইগনোর করে। অন্যদিকে রেবেকা তার হাজবেন্ড মার্ক আর তার বেবিকে হারিয়ে একদম ভেঙে পড়ে এবং সে তার ফ্যামিলি ছেড়ে মার্কের ঘরে চলে আসে। রেবেকা মার্কের চলে যাওয়া একদম মেনে নিতে পারে না। সে সেই রাতে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মিস্টার রিচার্ডসন আর মিসেস রিচার্ডসন যখন ঘুমাচ্ছিল
তখন তাদের বেডের উপরে একটি সাপ উঠে পড়ে। সাপটি মিসেস রিচার্ডসনের গলায় কামড়ে দেয়। মিস্টার রিচার্ডসন তাড়াতাড়ি করে মিসেস রিচার্ডসনকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে সে মারা গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই রেবেকা অনেক গভীর ঘুমে আছে, আর সে স্বপ্নে সেই কাল্ট গ্রুপটিকে দেখতে পায়। গ্রুপটির লিডার হেনরিক রেবেকাকে নরকের আগুনে পোড়াতে চাচ্ছিল। রেবেকা নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তার শরীরে আগুন লেগে যায়, সে পুড়তে থাকে। তখনই তার ঘুম ভেঙে যায়, আর সে নিজেকে আবিষ্কার করে হসপিটালে। রেবেকার বাবা তাকে তার মার মৃত্যুর খবর জানায়। রেবেকা বলে, এইসব কিছু হেনরিক নামে একজন লোক করছে। আমি স্বপ্নে তাকে দেখেছি এবং তার গ্রুপকে দেখেছি। সে আমাকে নরকের আগুনে পোড়াতে চেয়েছিল এবং আমি পুড়তেও শুরু করেছিলাম। আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি মারাই যেতাম। আর আমি সেখানে মার্ককেও দেখেছি। মার্ক অনেক কষ্টে আছে, কিন্তু এইসব কথা জেকব বিশ্বাস করে না। সে বলে, তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছ। এরপর আমরা দেখতে পাই রেবেকা তার ল্যাপটপের মাধ্যমে একটি তান্ত্রিক খুঁজছিল। এরপর সে একটি ম্যাজিশিয়ানের সন্ধান পায়। ম্যাজিশিয়ানটি একটি মেয়ে তান্ত্রিকের ঠিকানা দেয়। রেবেকা সেই ঠিকানায় গিয়ে সেই মেয়েটির সাথে যোগাযোগ করে। তান্ত্রিকটির নাম ম্যারিবেট। রেবেকা ম্যারিবেটকে বলে, আমি আমার হাজবেন্ডকে জীবিত করতে চাই। ম্যারিবেট বলে, মৃত ব্যক্তিকে জীবিত করতে হলে তার লাশটি লাগবে, কিন্তু এই কাজটি মোটেও সহজ নয়। যদি ভুল করেও মার্কের আত্মার বদলে অন্য কোনো খারাপ আত্মা চলে আসে, তাহলে ভয়ঙ্কর বিপর্যয় চলে আসবে। রেবেকা বলে, আমি মার্কের জন্য সবকিছু করতে পারি। আপনি আমার মার্ককে বাঁচিয়ে তুলুন। এরপর ম্যারিবেট রেবেকার কথায় রাজি হয়ে যায়। পরদিন রেবেকা তার কথা মতো তার বাবাকে নিয়ে মার্কের বডিটি চুরি করে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর ম্যারিবেট মার্কের মুখে লাল লিকুইড দেয়। এরপর কিছু মন্ত্র পড়ে, আর আমরা দেখতে পাই মার্ক জীবিত হয়ে গিয়েছে এবং তার সেই বডি পার্ট ব্যাক করেছে যেটা শার্ক খেয়ে ফেলেছিল। ম্যারিবেট রেবেকাকে বলে, মার্কের জ্ঞান ফিরতে কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত মার্ককে বাহিরের দুনিয়া থেকে দূরে রাখতে হবে। এরপর ম্যারিবেট তাদের বাসা থেকে যাওয়ার সময় তাদের গ্যারেজ থেকে কিছু নেগেটিভ আওয়াজ শুনতে পায়। সে জেকবকে বলে, তোমার গ্যারেজের নিচে কিছু একটা রয়েছে যেটা অনেক পুরনো। এরপর জেকব বলে, ঘর বানানোর সময় এখানে একটি কুয়ো ছিল যেটা অনেক পুরনো, তাই কুয়োটি সে ঢেকে ফেলেছে এবং সেই জায়গাটায় সে গ্যারেজ বানিয়েছে। আর এইখানে আমরা জানতে পারি আসলে হেনরিক এই প্রপার্টি চাচ্ছিল না, সে চাচ্ছিল সেই প্রাচীন কুয়োটি, কারণ সেই কুয়োটির মধ্যেই কিছু রয়েছে যেটা তার খুব দরকার। পরের দিন আমরা দেখতে পাই মার্ক ঘুম থেকে উঠেছে এবং সে খুব ভয় পেয়েছিল। এরপর মার্ক কিছুটা নর্মাল হলে রেবেকা তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে মার্ক রেবেকাকে সবসময় প্রোটেক্ট করার কসম খায়। তারা দুজন কিছুটা সময় একসাথে স্পেন্ড করে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা তাদের ঘরের বাইরে কারো চিল্লানোর আওয়াজ শুনতে পায়। তারা দুজন বাইরে যেতে চায়, কিন্তু জেকব তাদের আটকে নেয়। সে ভিতর থেকে দরজা লক করে দিতে বলে এবং তারা তাই করে। এরপর জেকব শেরিফকে কল করে দেয়। জেকব গান নিয়ে বাহিরে দেখতে যায়, আর এর মধ্যেই শেরিফ চলে আসে। এবার শেরিফ তার সাথে অনেকগুলো পুলিশ নিয়ে আসে। তাদের মধ্যে একজন পুলিশ সাথে করে ডায়নামিট নিয়ে আসে। এরপর শেরিফ এসে ডায়নামিট গুলো ঘরে রেখে দেয়। অন্যদিকে আমরা জেকবকে দেখতে পাই যে তার গ্যারেজের নিচে থাকা কুয়োতে গিয়েছে, আর সে সেখানে দেখতে পায় চারদিকে অনেকগুলো মোমবাতি জ্বালানো। সে চারদিক ঘুরে দেখতে থাকে এবং পিছন থেকে কেউ এসে তার গলা কেটে ফেলে, আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে বাড়ির বাইরে হেনরিক তার স্কার্ল গ্রুপের মেম্বারসদেরকে বাড়ির উপর অ্যাটাক করতে বলে, আর সেই অ্যাটাকে সব পুলিশরা মারা যায়।
স্কাল গ্রুপের একজন লোক রেবেকা আর মার্ককে বন্দি করে ফেলে। তারা তাদের উপর অত্যাচার করতে শুরু করে। তখনই সেখানে ম্যারিবেট চলে আসে। আর এখানে ম্যারিবেট হাতে একটা কাঠির মতো কি বলে ওইটাকে আমি ঠিক জানি না, যাই হোক সে সেটা নিয়ে মন্ত্রতন্ত্র পড়ে। তারপর মার্ক আর রেবিকার উপর যে লোকটি অত্যাচার করছিল তার মাথা ফেটে মুখ দিয়ে ব্লাড বের হতে থাকে এবং মাথার ফাটা অংশ বের হতে থাকে। আর এই সিনটা এই মুভিটার সব থেকে ভয়ঙ্কর একটি সিন। এরপর মার্ক রেবিকাকে ম্যারিবেটের সাথে পালিয়ে যেতে বলে এবং সে পুলিশের আনা ডায়নামেকগুলো নিয়ে সেই শুকনো কুয়োর ভিতরে চলে যায়। সে সেখানে গিয়ে দেখতে পায় কার্স গ্রুপের সবাই সেখানে তন্ত্রমন্ত্র শুরু করে দিয়েছে। সে চারদিকে সেই ডায়নামেটগুলো ছড়িয়ে দিতে থাকে এবং সে কার্স গ্রুপের লোকজন মারা যেতে থাকে। সে সবগুলো ডায়নামেট সেখানে ছড়িয়ে দিয়ে রশি দিয়ে উপরে চলে আসে। ভিতরে একটি ব্লাস্ট হয়। মার্ক অনেক কষ্টে আহত অবস্থায় বেঁচে ফিরে। তারা মনে করে হয়তো কার্স গ্রুপের সবাই মারা গিয়েছে, কিন্তু এমনটা হয়নি। আসলে সেখানে সবাই মারা যায়, শুধু বেঁচে থাকে হেনরিক। আর হেনরিক সেখানে একটি প্রাচীন কফিন নিয়ে তন্ত্রমন্ত্র করছে। আর কিছুক্ষণের মধ্যেই কফিন থেকে একটি ডেমন অর্থাৎ বেফোমেট বের হয়, যাকে দেখে হেনরিক অনেক খুশি হয়। কিন্তু বেফোমেট এখানে হেনরিককেই মেরে ফেলে। পরদিন সকালে আমরা দেখতে পাই রেবিকা, মার্ক আর ম্যারিবেট নিজেদের জয় সেলিব্রেট করছে। তখন ম্যারিবেট বলে, তোমরা তোমাদের হাত দাও, আমি দেখব তোমাদের উপর থেকে কার্স শেষ হয়েছে নাকি। সে তাদের দুজনের হাত ধরে আর সে অনেক নেগেটিভ আওয়াজ শুনতে পায়। আর তখনই আমরা বেফোমেটকে ঘরে ঢুকতে দেখি। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে বেল আইকন প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।